বিসমিল্লাহির রহমানির রহিম। ভেন্টিলেশন অ্যাক্সেস লোয়ার তৈরির যে রিংগুলার প্রায় শেষের দিকে টোটাল 10টি রিং তৈরি করে রেখেছি। এই রিংগুলা নির্দিষ্ট জায়গায় নিয়ে এগুলো ইনস্টলেশন করতে হবে। এর মাঝে মাঝে বোথাস্টারের কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছি। তো আমি এখান থেকে আজকে এই জব থেকে আজকে সন্ধ্যা রাত 8টা পর্যন্ত ডিউটি করেছিলাম। আমার ইমিডিয়েট ইনচার্জ অলরেডি বলে দিয়েছে যে এখান থেকে আগামীকাল অন্য কাজ, এখানে মালামাল গুছিয়ে ফেলুন। তা আমি মালামাল গুছিয়ে ফেলেছি। তারপরেও আপনাদেরকে বোথাস্টার যে বলেছিলাম যে পরবর্তীতে বোথাস্টার এর বিস্তারিত আপনাদেরকে বলবো। বোথাস্টারের রিং দুটি অলরেডি ইনস্টলেশন হয়ে গেছে। সেই রিং দুটি দেখতে কীরকম, সেই রিং দুটি ইনস্টলেশন হওয়ার পরে কী পজিশন চলে আসে এবং বোথাস্টার রিং দুটি ইনস্টলেশন করার পরে যে কমিং বোথাস্টারের যে সাইড প্লেট লাগানো হয় সেগুলো দেখতে কীরকম, সেই জিনিসটাও আজকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। বোথাস্টার এর রিংগুলা অলরেডি তৈরি হয়ে গেছে, এগুলো সাজিয়ে সুন্দরভাবে রেখে দেব। এগুলা নির্দিষ্ট সাইডে যে এটা ওয়েল্ডিং করার পরে এই সাপোর্টগুলো সবগুলো ছুটায়া গ্রাইন্ডিং করে সুন্দরভাবে এগুলির মধ্যে আবার প্লেট লাগাতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গুলার প্লেট লাগাতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, অ্যাঙ্গেল বার নয়, ফ্ল্যাট বারই 45 ডিগ্রি করে লাগাতে হবে। নিচের দিকে করে লোয়ার বলে কেউ লোয়ার। যাই হোক, আমি বোথাস্টারের যে আপনাদের কথা বলেছি, বোথাস্টারের যে রিং দুটো স্টারবোর্ড সাইডে যে রিং দুটো আনইনস্টল অবস্থায় আছে, সেই রিং দুটো আনইনস্টল অবস্থায় ইনস্টলেটেড করা হয়েছে আজকে, সেগুলো দেখাতে চেষ্টা করব। আর আমার ভিডিওতে অনেকেই ইনশাআল্লাহ আমাকে পরামর্শ দেন যে এটা নয়, ওটা নয়, সেটা নয়। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও যাতে আমি সুন্দরভাবে আপগ্রেড করতে পারি। নির্দিষ্ট কতগুলো লিমিটেশন আছে, সেই লিমিটেশনগুলো ফিল আপ করে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমার কাজে আস্তে আস্তে, আমি অতি দ্রুত কোনো কিছু চাই না, আমার আশা নেই। অতি দ্রুত আমি কোনো কিছুই পছন্দ করি না। আমার কাজই আস্তে আস্তে ইনশাআল্লাহ আমি সবসময় সবার অবস্থায় থাকি আপনাদের দোয়ায়। আমি এই ব্লগের লাইনে ঢুকেছি আমার এক জীবনের মূল্যবান একজন বন্ধুর পরামর্শে আমি ব্লগে ঢুকেছি। বন্ধু আমাকে খুব ভালোবাসে, তার পরামর্শে আমি ঢুকেছি। আমি করতে চাইনি, কিন্তু আমার বন্ধু বলল যে করো, তারপরে আমি ঢুকছি। তারপরেও চেষ্টা করতেছি শিক্ষণীয় কোনো কিছু দেওয়ার জন্য, আপনাদের জন্য। যাই হোক, আমি এই কাজটা শেষ করার পরে একটি মাল বা একটি অংশ কাটার সময় একটু ছোট হয়ে গেছে, সেটা চেঞ্জ করে দিয়ে অন্যটার জন্য রেখে দিয়েছি। অন্যটা নিয়ে এসে সেটা সুন্দরভাবে আবার ওই যেটা ছোটো এসেছে সে আরেকটার মধ্যে লাগাই দিছি। তো যাই হোক, এটা কাজেরই একটা অংশ। যারা নতুন ফিটার, যারা পুরাতন ফিটার তারা তো জানেনি। এই যে আমি চলে এসেছি আমি বোথাস্টারের যে অংশটাতে আপনাদেরকে যাওয়ার কথা, এই রিং দুটো আমি পোর্ট এবং স্টারবোর্ড সাইড দুটোটা রিং অলরেডি ইনস্টলেশন করা হয়ে গেছে। এই দুই রিং দুটো ইনস্টলেশন সুন্দরভাবে ট্যাপার করে কেটে ব্যাবেল ওয়েল্ডিংটাও আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ব্যাবেল করা হয়েছে। এবং প্রত্যেকটা
অংশকেই সুন্দরভাবে সূক্ষ্মভাবে ইনস্টলেশন করা একজন এক্সপার্ট ফিটারের মাধ্যমে এটা করা হয়েছে। ওনার বেতন অনেক বেতন, অনেক হাই বেতন, অনেক ভালো একজন ফিটার। উনি একটি কন্ট্রাক্টর আন্ডারে কাজ করে। এই দেখুন ভি ওয়েল্ডিং ভি করা হয়েছে পুরোপুরি 45 ডিগ্রি করে 90 টোটাল 90। এটা সুন্দরভাবে করা হয়েছে। এই যে কোমিংটা স্ট্রংনেস ব্যাকিং কোমিং যেটাকে বলা হয়, ব্যাকিং ইনফোর্সমেন্ট কোমিং। এই কোমিংটা দেওয়ার ফলে এই প্লেটের এই পাইপটা বা এই বোথাস্টারের যে রিংটার স্ট্রংনেস বেড়ে গেছে, এই জন্য এটা দেওয়া হয়। আর প্রত্যেকটা কম্পার্টমেন্ট ডেকের সাথে এটা অলরেডি টেকিং দেওয়া হয়ে গেছে। পোর্ট এন্ড স্টারবোর্ড সাইডে অলরেডি ইনস্টলেশন করা হয়ে গেছে। এটা কিছুদিনের মধ্যে কিউসি যদি পাস দেয় তাহলে এটা ওয়েল্ডিং করা হবে। উচ্ছিষ্টাংশ কেটে ফেলে দেওয়া হবে। উচ্ছিষ্টাংশ অলরেডি আপনাকে দেখাইছি কীভাবে উচ্ছিষ্টাংশ প্লেট লাগানোর পরে, স্ট্রাকচার লাগানোর পরে উচ্ছিষ্টাংশ কেটে দেওয়া হবে। বোথাস্টার পুরোপুরি ফ্রেমটা লাগানোর পরে কীরকম হয় অ্যাকচুয়ালি দেখা যায় কীরকম, সেই জিনিসটা দেখানোর জন্যই আমি একটা শিপের একটা অংশ আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এই যে শিপটা, যে বোথাস্টারটা দেখতে পাচ্ছেন, এটা লাগানো হয়েছে। এটা বোথাস্টার রিং আগে লাগানো হয়েছে, পরে বোথাস্টারটা আসবে এখানে। এই যে রিংটা লাগানোর পরে রিংটা কি সুন্দরভাবে শেপিং করা হয়ে আছে, দেখেন শেপিং করা হয়েছে। এটা চতুর্দিকে 100 টেপার 100 বি ওয়েল্ডিং করা হবে এবং ইউটি হবে, এক্সরে হবে, ডাইপেনিট্রেশন চেক হবে, 3টে একসাথে হবে। তো প্রত্যেকটা জয়েন্ট এক্সরে হবে, টি জয়েন্ট যেখানে আছে সেখানে এক্সরে হবে। আর যেগুলো রাউন্ড ওয়েল্ডিং আছে আর কিছু এক্সরে হবে, কিছু ইউটি হবে, কিছু ডাইপেনিট্রেশন হবে। এটা ভিতরের অংশটা আমি দেখাতে চেষ্টা করব, ভিতরে ক্যামেরা নিয়ে আমি দেখাতে চেষ্টা করব যে ওই জায়গার মধ্যে বোথাস্টার যে প্রোপেলারটা ইনস্টলেশন করা হবে। এটা দূর থেকে আমি ভিউটা নিছি। ভিউটা যেতে দেখা যায় কীরকম দেখা যায়। শেপটা পেন্টিং করার পরে আরও সুন্দর হবে, অনেক সুন্দরভাবে পেন্টিং করার পরে এই যে ভিতরের অংশে পাইপটা বা প্রোপেলারটা লাগানো হবে আলাদাভাবে। ইনিশিয়ালভাবে এটা উপর থেকে নিয়ে আসা হবে, ওই উপর থেকে অ্যাক্সেস কেটে এটা ঢুকানো হওয়ার পরে এটা লাগানো হবে। এটা আলাদা ক্যাটাগরিরভাবে লাগানো হবে। এটার জন্য প্যানেল সব কিছু আলাদাভাবে ঢুকানো হবে। ওটার আগেরটা যেটা দেখাইছি সেটা তো আপনারা দেখেছেন। সেটা আগে প্যানেল, যে কন্ট্রোল প্যানেল যেগুলো আছে বা বোথাস্টার যে উইঞ্জ, বোথাস্টার যে কী যেন কয় গিয়ার বক্স, সেই জিনিসটা আগে থাকতেই বোথাস্টার ইনস্টলেশন করার পূর্বেই সেখানে প্রবেশ করানো হয়েছিল। তো এটা ওয়েল্ডিং, এই শিপের মধ্যে ওয়েল্ডিং করে অব্যাহত অবস্থায় আছে। ফ্রেমগুলোর ওয়েল্ডিং অবস্থা, গ্রাইন্ডিং অলরেডি চলতে আছে টোটালি। এই লোকটা অনেক এক্সপিরিয়েন্স গ্রাইন্ডার, উনি গ্রাইন্ডিং স্পেশালিস্ট। গ্রাইন্ডিং কীভাবে করতে হয়, গ্রাইন্ডিং কোথায় কোন ধরনের গ্রাইন্ডিং করতে হয়, এই লোকটা খুব ভালো বোঝে এবং ছোটো থেকেই উনি গ্রাইন্ডিং করতেছে। উনি গ্রাইন্ডের আপাদমস্তক বোঝে, গ্রাইন্ডিং কীভাবে করতে হয়, করতে হয় সব কিছু বোঝে। গ্রাইন্ডিং ওনাকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। যাই হোক, উনি লেখাপড়া একটু কম করেছেন, সেই জন্য তথাপিও উনি কাজের ক্ষেত্রে খুব পটু, গ্রাইন্ডিং খুব ভালো বোঝে, কোথায় কোন ধরনের গ্রাইন্ডিং করতে হবে। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা আমার ভিডিওতে নিয়মিত আছেন তারা আমার ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। যারা নতুন দেখেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিয়ে যারা এখনও পর্যন্ত বেল আইকনের টিপ দেন নাই, নোটিফিকেশনের টিপ দেন নাই, তারা বেল আইকনের টিপ দিয়ে রাখবেন। তো আল্লাহ হাফেজ।